আপনার চিন্তা ভাবনার সঙ্গে আমার চিন্তা ভাবনার মিল নেই, আপনার মতের সঙ্গে আমার মতের মিল নেই, কিন্তু এমনটা হলে হবে না যে এই মতের মিল না থাকাটা আমরা যেন দ্বন্দ্বে পরিণত না করি। দ্বন্দ্ব পর্যন্ত নিয়ে যাওয়া এটা কি বলা হয় তাফরীক? আর কোরআন এটা কি হারাম করেছে, এটা কি নিষেধ করেছে? আমাদের মাঝে মতের পার্থক্য থাকতেই পারে। একজন আহলে হাদিস তো আমি হানাফি, একজন তাবলীগ তো আমি ফুরফুরা, একজন পীরের অনুসারী, আমি অন্য কোন পীরের অনুসারী। আমার মাঝে তার মাঝে ইখতিলাফ মতবিরোধ থাকতেই পারে। আমাদের উচিত হবে এটাই যে আমার পাশে একজন আহলে হাদিস নামাজ পড়ুক, কোন আহলে হাদিসের পাশে কোন হানাফি নামাজ পড়ুক, এটা যেন আমাদের দ্বন্দ্বের কারণ না হয়, মারপিটের কারণ না হয়। রাগ নিবারণ করতে হবে, রাগকে পান করতে হবে। প্রিয় রাসূলের হাদিস আমাদের স্মরণে রাখতে হবে। রাসূল বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, রাগ না করলে তোমার জন্য আছে জান্নাত। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লান ফাদদু মিন হাওলিক। প্রিয় রাসূলকে উদ্দেশ্য করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পরবশভাষী হতেন, গালিযাল কলবি, আপনি যদি কঠোর মনের হতেন, লান ফাদদু মিন হাওলি, আপনার আশেপাশে যে অনেক লোককে দেখতে পাচ্ছেন এদেরকে কিন্তু আপনি পেতেন না, এরা আপনার পাশ থেকে সরে যেতে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى وقال الله تعالى في موضع آخر ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا وقال النبي صلى الله عليه وسلم عن عرفة رضي الله عنه أنه قال النبي صلى الله عليه وسلم من أتاكم وأمركم جميعا على رجل يريد أن يشق عصاكم فاضربوه بالسيف كائنا من كان أو كما قال عليه الصلاة والسلام আজকের জাগরণ সমাবেশের সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা দিগার উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সামনে উপস্থিত সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে দু একটি কথা আলোচনা করে আমি আমার বক্তব্য ইতি করব। প্রথমে আমি সাধুবাদ জানাবো আজকের সমাবেশ যারা অনুষ্ঠিত করেছেন বা আজকের সমাবেশ অনুষ্ঠিত করার পিছনে যাদের অবদান আছে তাদেরকে সাধুবাদ জানাবো। বাস্তবে এইরকম অনুষ্ঠানের মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, কারণ আমরা মানুষদের মধ্যে দেখি তারা মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে, তারা অমনোযোগী হয়ে যায়, তাদের মধ্যে অভ্যাস
চলে আসে তাদের ঘুম থেকে জাগানোর জন্য, ক্যামেরা পেয়ে যাবে অতই না বলে জুম করলে ফেটে যাবে। তাদের গাফলাত, তাদের অমনোযোগিতা সামান্য জুম করা যায়, সামান্য দূর করার জন্য সরিয়ে লাইন নাই, মাঝে মধ্যে এইরকম অনুষ্ঠানের প্রয়োজন হয়। কারণ জুম করলে ফেটে যায় তো এমনি লেগ কভার নিয়ে কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু জায়গায় কি বলছে এইরকম মানুষদের বান্দাবান্দীদের ঘুমিয়ে থাকাকে, তাদের অমনোযোগিতাকে নষ্ট করার জন্য এই সাউন্ড দেন আপনি শুধু একটা জাগলা অনেক পন্থা গ্রহণ করেছে। পরিষ্কার আসবে কোথায় আলা, কোথায় আফালা, কোথায় হা, এই জাতীয় শব্দগুলি দ্বারাই আল্লাহ তার বান্দাবান্দীদেরকে ঘুম থেকে, তাদের অমনোযোগিতা থেকে জাগ্রত করতে চেয়েছে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? অপর জায়গায় আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরে হাজিরিন, আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করুন, তাদেরকে স্মরণ করিয়ে দিন। ইন্না ফাতি যিকরা, যদি নসিহত স্মরণ করিয়ে দেওয়াটা তাদের উপকারে হয়, উপকারে আসে, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন, তাদেরকে নসিহত করুন। এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, মানুষদেরকে জাগ্রত করা দরকার। প্যারে হাজিরিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই পন্থাটাই গ্রহণ করেছেন হাদিস শরীফের মধ্যে। মাঝে মধ্যে রাসূলুল্লাহ বলতেন লোকেদের কি হয়ে গেল, রাসূলুল্লাহ লোকেদেরকে সাবধান করতেন। একদা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা রাআইতু মিসলান নার নামা হারিবুহা ওয়া মা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা। লোকেদেরকে জাগ্রত করতে গিয়ে, লোকেদেরকে গাফলাত থেকে, অমনোযোগিতা থেকে লোকেদেরকে জাগ্রত করতে গিয়ে রাসূলুল্লাহ বললেন মা রাআইতু মিসলান নার, আমি জাহান্নামের মতন এত কঠিন কোনো কিছু দেখি না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, নামা হারিবুহা, সেই জাহান্নাম থেকে পলায়নকারীরা তারা ঘুমিয়ে পড়েছে। অপরদিকে রাসূল বলেন মা রাআইতু মিসলান নার মিসলাল জান্নাতি, আমি জান্নাতের মতন এত সুন্দর, এত নিয়ামতের জায়গা আমি আর কখনো কোনো জিনিসকে দেখি না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, নামা তালিবুহা, যারা জান্নাতের অনুসন্ধানকারী তারা ঘুমিয়ে পড়েছে। প্যারে হাজিরিন, তো এটা বলে রাসূলুল্লাহ তার উম্মতদেরকে জাগ্রত করতে চাইলেন। তারা যে অমনোযোগী হয়ে পড়েছে এটাকে কাটাতে চাইলেন। প্যারে হাজিরিন, তো বলার উদ্দেশ্য এটাই, এই জাতীয় জলসা, এই জাতীয় সমাবেশ, এটার প্রয়োজন পড়ে এই জন্য যে আমরা মাঝে মধ্যে গাফিল হয়ে পড়ি, অমনোযোগী হয়ে পড়ি। তো এই সমস্ত সমাবেশগুলি আমাদের মধ্যে জাগরণ তৈরি করে। আর কি এই সমস্ত সমাবেশগুলিকে বলা হয় হাফালাতুল ইয়াকাজ ওয়াত তানবীহ, মানুষদেরকে জাগ্রত করা, নতুন করে জাগরণ তৈরি করার জন্য এই সমস্ত অনুষ্ঠান। প্যারে হাজিরিন, আজকের এই অনুষ্ঠানের মূলত উদ্দেশ্য যে কেমন ভাবে ঐক্য তৈরি করা যায়,
কেমন ভাবে মানুষের মাঝে ঐক্যবদ্ধ সমাজ গঠন করা যায়, এই চিন্তা ভাবনা, এই প্রচেষ্টাকে সামনে রেখে বাস্তবায়ন করার জন্য আজকের এই অনুষ্ঠান। এ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাযাউ, হে আমার বান্দাবান্দীরা, তোমরা নিজেদের মাঝে ঝগড়া করো না। ওয়ালা তানাযাউ, তোমাদের মাঝে বিরোধ তৈরি করো না। যদি তোমরা ঝগড়া করো, তোমাদের মাঝে বিরোধ তৈরি করো, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের হাওয়া বাইর হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। রিহুকুম ইয়ানি কুওয়াতুকুম, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে। আসবিরু, বরং তোমরা অটল অবিচল থাকো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছে। প্যারে হাজিরিন, ঐক্যবদ্ধ সমাজ গঠন করার কি উপকার? ঐক্যবদ্ধ সমাজ গঠনের পিছনে আমাদের কি কি অবদান রাখা দরকার? এ সম্পর্কে যারা আমাদের আমন্ত্রিত আলোচকগণ আছেন, বক্তারা আছেন, সম্মানীয় অতিথিরা আছেন, তারা ইনশাআল্লাহ আলোচনা করবেন। ঐক্যবদ্ধ সমাজ গঠনের জন্য তার উপকার এবং গঠন না করলে তার ক্ষতি, এ সম্পর্কে এই ছোট্ট আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিলেন। যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য গঠন করতে না পারি, ঐক্যবদ্ধ সমাজ যদি আমরা গঠন করতে না পারি, তাহলে আল্লাহ বলেন ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের হাওয়া বাহির হয়ে যাবে। আমরা জানি এই যে রাস্তার সাইড দিয়ে যে গাড়িগুলি যাচ্ছে, এই গাড়িগুলি আগে বাড়ার ক্ষেত্রে শর্ত হলো যে তার টায়ারে হাওয়া থাকতে হবে, চাকায় হাওয়া থাকতে হবে। যদি হাওয়া না থাকে, গাড়ি কিন্তু আগে বাড়তে পারবে না, জায়গায় দাঁড়িয়ে যাবে। আর যদি হাওয়া থাকে, তাহলে গাড়িটা আগে বাড়তে পারবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝালেন যে তোমাদের মধ্যে ঐক্য থাকলে, একসঙ্গে মিলে কাজ করতে পারলে তোমাদের উন্নতি হবে, তোমরা আগে বাড়তে পারবে। আর যদি তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়, তোমরা তোমাদের ঐক্যকে নষ্ট করে ফেলো, তাহলে যেমন ভাবে চাকায় হাওয়া না থাকলে পরে গাড়ি আগে বাড়তে পারে না, তোমরাও কিন্তু তোমাদের উন্নতি, তোমাদের যে আগে বাড়ার পন্থাগুলি, সেগুলি বন্ধ করে দেবে, তোমরা আর আগে বাড়তে পারবে না। প্যারে হাজিরিন, তো ঐক্যবদ্ধ সমাজ গঠনের কি উপকার, এ সম্পর্কে আমরা বিস্তারিত আমার পরের যারা আলোচক আছেন তাদের মুখে শুনব। আমি কি করলে পরে ঐক্যবদ্ধ সমাজ গঠন করা যাবে, অনেকগুলি দিক, অনেকগুলি কারণ, অনেকগুলি পন্থা আছে। আমি সেদিকে যাচ্ছি না। আমার পরের যারা বিচক্ষণ ব্যক্তিরা আছেন তারা নিশ্চয়ই আলোচনা করবেন বিষয়গুলি নিয়ে। ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে গিয়ে আমরা কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলি, যে সমস্ত সূরাগুলি সামনে রাখতে পারি, তার মধ্য থেকে বিশেষভাবে সূরাতুল হুজুরাত, এই সূরাকে আমরা সামনে রাখতে পারি। যদিও এখন আলোচনার মতন সময়ও নেই, সেরকম পরিবেশও নেই এখন। তো
তো যারা এই বিষয়ে আগে কাজ করার ইচ্ছা রাখেন বা আমরা যারা ইচ্ছা রাখি, আমরা সূরাতুল হুজুরাতকে একটু নতুন করে তার তাফসীরগুলি পড়া, সেগুলি অধ্যয়ন করা, সেই অনুপাতে আমল করার চিন্তা ভাবনা রাখতে পারি। আরেকটি সংক্ষেপে যেটি আমরা করতে পারি ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে গিয়ে, সেটি হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, তোমার জন্য জান্নাত। রাগ করলে হবে না। অনেকে সমালোচনা করবে, অনেকে আমার বিরুদ্ধে বলবে, আমি রেগে মেগে তাদের জবাব দিতে যাব না। কেবলমাত্র আমি আমার বিষয়গুলি ঠান্ডা মাথায় তাদের কাছে পেশ করব। ওরা আমার বিরুদ্ধে কোনো কমেন্ট করতে পারে, ওরা আমার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারে, ওরা আমাকে গালি দিতে পারে, ছোট বড় বলতে পারে। আমি কিন্তু রেগে ওদের পন্থা গ্রহণ করে আমিও গালি দেব না, আমিও পাল্টা তাদের বিরুদ্ধে কোনো প্রকার খারাপ কথা বলবো না, খারাপ আচরণ করব না। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। প্রিয় রাসূলকে উদ্দেশ্য করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পরবশভাষী হতেন, গালিযাল কলবি, আপনি যদি কঠোর মনের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে যে অনেক লোককে দেখতে পাচ্ছেন, এদেরকে কিন্তু আপনি পেতেন না, এরা আপনার পাশ থেকে সরে যেত। এই আয়াত অবতীর্ণ হয়েছিল, বিস্তারিত আলোচনার সময় নয়, এই আয়াত অবতীর্ণ হয়েছিল যে প্রেক্ষাপটে একটুখানি খেয়াল করলে আমরা অনুধাবন করতে পারব। ঐক্যবদ্ধ সমাজ গঠনের জন্য যে একটি দিক, কারণ বা পন্থা আমরা গ্রহণ করতে পারি, সেটা হলো কোরআন শরীফের যে আয়াতটা আপনাদের সামনে আমি পেশ করলাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় 50 জন সাহাবীকে একটা পাহাড়ের ফটকে নির্ধারণ করেছিলেন। অনেক প্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি, কেবলমাত্র ইশারা করা আমার উদ্দেশ্য। তো প্রিয় রাসূল তাদেরকে বলেছিলেন, ও সাহাবীরা, এই যুদ্ধে আমাদের জয় পরাজয় যেটাই ঘটুক না কেন, তোমরা 50 জন এই পাহাড়ের ফটক থেকে সরবে না। আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখান থেকে উঠবে না। 50 জন সাহাবী পাহাড়ের ফটকে অবস্থান করছিলেন। এদিকে রাসূলুল্লাহ সাহাবীরা তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একটা সময় তাদেরকে পরাজিত করে তাদেরকে তাড়িয়ে নিয়ে যেতে শুরু করলেন। তাদেরকে তাড়িয়ে নিয়ে যেতে যেতে তাদেরকে যখন যুদ্ধের ময়দান থেকে একেবারে বলতে পারেন দূর করলেন, হটিয়ে দিলেন, মালে গনিমত বা তাদের ছেড়ে যাওয়া সম্পদগুলি অন্যান্য সাহাবীরা কোড়াতে শুরু করলেন। এমন তো অবস্থাতে ওই 50 জন সাহাবীদের মধ্যে বলাবলি শুরু হলো, যুদ্ধে আমাদের জয় হয়ে গিয়েছে, এখানে আমাদের থাকতে হবে না, আমরা পাহাড়ের ফটক ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে আমরা মাল পোড়াতে পারি। তাদের মধ্যে ইখতিলাফ শুরু হলো, তাদের মধ্যে মতের বিরোধিতা শুরু হলো একে অপরের মাঝে। প্যারে হাজিরিন, প্রসিদ্ধ ওয়াকিয়া, মাত্র 10 জনের মতন সাহাবী সেখানে অবস্থান করছিলেন, আর বাকি সাহাবীগুলি সেখান থেকে সরে এসেছিলেন। তাদের এই সামান্য ভুলের কারণে, সামান্য ভুল নয়, মারাত্মক ভুল, এই ইজতিহাদি ভুলের কারণে যে যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল, এই একটা ভুলের কারণে
বিন ওয়ালিদ তখনও পর্যন্ত মুসলমান হননি, রাসূলুল্লাহর অনুসারী হননি। তিনি মক্কার কাফের কুরাইশদেরকে সঙ্গে নিয়ে ওই পাহাড়ের ফটক দিয়ে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলেন। আর যে যুদ্ধে রাসূল বাহিনীর জয় হয়েছিল, এই একটা ভুলের কারণে ওই যুদ্ধে মুসলমানদের পরাজয় হল। শুধু পরাজয় নয়, বরং 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। মুসলমানদের মারাত্মক ক্ষতি হয়েছিল, অনেক ক্ষতি, যে ক্ষতির কথা ইতিহাস পড়লে আমরা অনুধাবন করতে পারি। আর সবথেকে মারাত্মক ক্ষতির মধ্যে একটা ক্ষতি হয়েছিল, প্রিয় রাসূল এই যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। রাসূলুল্লাহর দাঁত মুবারক শহীদ হয়েছিল। রাসূল আবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। যাক, তো যে সাহাবীদের অন্যায়ের কারণে, ভুলের কারণে একটা জিতে যাওয়া যুদ্ধে রাসূলুল্লাহ এবং সাহাবীদের পরাজয় ঘটল, তাদের মারাত্মক এই ভুলের পরেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু ভৎসনা করেন, তাদেরকে রাসূলুল্লাহ উল্টো-পাল্টা বলেন, বরং রাসূল তাদের সঙ্গে সৎ ব্যবহার করলেন, নরম ব্যবহার করলেন। রাসূল তাদেরকে বললেন, যাক হয়ে গিয়েছে, তোমাদের ইজতিহাদি ভুল, এটা করা তোমাদের ঠিক হয়নি। কিন্তু রাসূলুল্লাহ তাদেরকে এমন কোনো কিছু বললেন না যার কারণে ওই সমস্ত সাহাবীদের অন্তরে মারাত্মক ব্যথা লাগে। এইরকম মারাত্মক অন্যায় করা সত্ত্বেও, একটা জেতা যুদ্ধে পরাজয় ঘটা সত্ত্বেও, যে ভুলের কারণে 70 জন সাহাবীর শাহাদাত, যে ভুলের কারণে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, এই ভুল যারা করেছিলেন রাসূল তাদেরকেও কিন্তু মারাত্মক কোনো কথা বলেন। তাই তো আল্লাহ রাসূলুল্লাহর প্রশংসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি আপনি তাদের বিরুদ্ধে কঠোর হতেন, যদি আপনি কঠোর মনের পরিচয় দিতেন, আপনি যদি কর্কশ ভাষা ব্যবহার করতেন, লানফাদু মিন হাওলি, এরা কিন্তু আপনার পাশে আর থাকতো না। প্যারে হাজিরিন, ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে কি এটা মূল শর্ত যে আমাদেরকে তাহাম্মুল, ধৈর্য ধারণ করতে হবে। অনেকে অনেক কিছু বলবে, অনেকে উল্টোপাল্টা বলবে, গালি দেবে, ছোট বড় বলবে, আমাদেরকে রাখলে হবে না, পাল্টা জবাব দিলে হবে না। পাল্টা জবাব দেওয়া মানে আমরা কিন্তু ঐক্য তৈরি করতে পারবো না। আর একটা ভুল যেটা আমাদের মধ্যে আছে, ঐক্যবদ্ধ সমাজ গঠন করা মানে আমরা মনে করি সমস্ত মতের মানুষদেরকে আমাদের মতে আনবো, এটা আমাদের উদ্দেশ্য। এমনটা নয়, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। যারা যে মত, যে চিন্তা ভাবনায় চলে, তাদেরকে সেই মত, সেই চিন্তা ভাবনায় চলতে দিতে হবে। তারপরে আমাদের উদ্দেশ্য হবে যে তাদের সঙ্গে আমাদের জন্য যেন বিচ্ছিন্নতা না হয়, ফাটল তৈরি না হয়। কেমন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের দড়িকে, রশিকে অর্থাৎ শরীয়তকে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা তোমাদের মাঝে তাফরিক তৈরি করো না, বিচ্ছিন্নতা তৈরি করো না। প্যারে হাজিরিন, আমরা অনেক সময় ইখতিলাফ এবং তাফরিক এই দুটির মাঝে গুলিয়ে ফেলি। কোরআন এবং হাদিসকে সামনে রাখলে এবং আমাদের পূর্বে অতিবাহিত হয়ে যাওয়া বড় বড় আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মানহাজ পদ্ধতি সামনে রাখলে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হলো যে তাফরিক এবং ইখতিলাফ এই দুটির মাঝে অনেক পার্থক্য আছে। ইখতিলাফ শরিয়াতে পছন্দনীয়,
কিন্তু তাফরিক শরিয়াতে পছন্দনীয় নয়, তাফরিক হলো হারাম। ইখতিলাফ কাকে বলে? ইখতিলাফ বলা হয় আত-তাকাবুলু বাইনার রায়াইনি, দুটি মতের মাঝখানে তাকাবুল করা, দুটি মত দুটি চিন্তা ভাবনার কাছে মাঝে বিরোধ দেখা দেওয়া। হতেই পারে আপনার চিন্তা ভাবনার সঙ্গে আমার চিন্তা ভাবনার মিল নেই, আপনার মতের সঙ্গে আমার মতের মিল নেই, কিন্তু এমনটা হলে হবে না যে এই মতের মিল না থাকাটা আমরা যেন দ্বন্দ্বে পরিণত না করি। দ্বন্দ্ব পর্যন্ত নিয়ে যাওয়া, এটা কি বলা হয় তাফরিক। আর কোরআন এটা কি হারাম করেছে, এটা কি নিষেধ করেছে। প্যারে হাজিরিন, তো আমাদের মাঝে ইখতিলাফ, আমাদের মাঝে মতের পার্থক্য থাকতেই পারে। একজন আহলে হাদিস তো আমি হানাফি, একজন তাবলীগ তো আমি ফুরফুরা, একজন পীরের অনুসারী, আমি অন্য কোন পীরের অনুসারী। আমার মাঝে তার মাঝে ইখতিলাফ, মতবিরোধ থাকতেই পারে, মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা এটাকে দ্বন্দ্বে পরিণত করব না। আমাদের উচিত হবে এটাই যে আমার পাশে একজন আহলে হাদিস নামাজ পড়ুক, কোন আহলে হাদিসের পাশে কোন হানাফি নামাজ পড়ুক, এটা যেন আমাদের দ্বন্দ্বের কারণ না হয়, মারপিটের কারণ না হয়। প্যারে হাজিরিন, মতের পার্থক্য হওয়া আর সেটাকে দ্বন্দ্বে পরিণত করা, এর মাঝে কিন্তু অনেক পার্থক্য আছে। মতের পার্থক্য হওয়া এটাকে বলা হয় ইখতিলাফ, আর ওটাকে দ্বন্দ্বে পরিণত করা এটাকে আরবিতে বলা হয় তাফরিক। এটা শরিয়াতে অপছন্দনীয়। প্যারে হাজিরিন, উলামায়ে কেরামরা বর্ণনা করেছেন ইখতিলাফুল উলামাই রাহমাতুন। আর একটা দুর্বল হাদিস বটে, রাসূল থেকে বর্ণিত, ইখতিলাফু উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ, তাদের মতের এই পার্থক্যগুলি অনেক সময় রহমতের কারণ হয়। আমি বিস্তারিত আলোচনায় যাব না, তো যে আলোচনা করছিলাম যে ঐক্যবদ্ধ সমাজ, ঐকতানের পক্ষে যেটা আমাদের করণীয় সেটা হলো এই যে আমাদের মধ্যে তাহাম্মুল তৈরি করতে হবে, রাগ নিবারণ করতে হবে, রাগকে পান করতে হবে। প্রিয় রাসূলের হাদিস আমাদের স্মরণে রাখতে হবে। রাসূল বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, রাগ না করলে তোমার জন্য আছে জান্নাত। আমরা যদি এই হাদিসকে সামনে রেখে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো আমরা কিছুটা হলে ঐক্যবদ্ধ সমাজ গঠনের রাস্তায় চলতে পারবো। আর সেই সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের যে সমস্ত বর্ণনাগুলি আছে আমি সেগুলি দেখার জন্য সকলের কাছে আবেদন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন, আমরা যেন সকলে ঐক্যের পক্ষে কাজ করতে পারি, আর যত প্রকার এই ঐক্য নষ্ট করার কারণ বা সাবাব হতে পারে সেগুলি থেকে পরেজ করতে পারি, বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষে যারা এই সমাবেশ বা এই জাগরণী সমাবেশ অনুষ্ঠান করার পিছনে অবদান রেখেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।